ও দাদু, ও আমপোড়া দাদু, তোমার সব হলো? এক্ষুনি তো শহর থেকে বাস এসে পৌঁছবে। তা বাপু, সব তৈরি আছে, তবে জলটা বেশি ঠান্ডা হয়নি। জলের আর কি দোষ, যা গরম পড়েছে। কবে যে একটু বৃষ্টি হবে তা কে জানে। বাইরে কেমন কাঠ ফাটা রোদ্দুর দেখেছিস? এবছরও মনে হচ্ছে গরমটা অনেক বেশি পড়বে। হ্যাঁ, খবরের কাগজেও দেখলাম সেরকমই লিখেছে। দাও, বালতিটা দাও তো, আর এক বালতি জল নিয়ে আসি কল থেকে। না হলে তো তুমিই রোদের মধ্যে যাবে জল আনতে। আচ্ছা, ঠিক আছে, আমি পোড়া আমগুলো ছাড়িয়ে রাখি। আজ মনে হচ্ছে সবাই বেশি করেই আমার আম পোড়া শরবত খাবে। সত্যি দাদু, তোমার আম পোড়া শরবতের জবাব নেই। পুদিনা পাতা দেওয়াতে আরো বেশি ভালো লাগে। বাস থেকে নেবেই সবাই হুমড়ি খেয়ে পড়ে তোমার এখানে। আজ থেকে তো নয়, সেই 15 বছর ধরে গরমের সময় শরবত বানাচ্ছি। তুমিও বাপু শরবত খেয়ে তারপর জল আনতে যাও। আহ, তোমার শরবতের কোনো জবাব নেই। আজ কিন্তু দাদু মিষ্টি একটু বেশিই লাগছে। চিনি বেশি দিয়েছো নাকি? আরে না হে বাপু, না। মন ভালো থাকলে শরবত এমনি বেশি মিষ্টি লাগে। কি হে ননি, জল নিয়ে কি করবে অবেলায়? না গো দাদা, আমার জন্য নয়। এই জল ওই আমপোড়া দাদুর জন্য। ও বুঝেছি, শহর থেকে বাস আসার সময় হয়ে গেল যে। খুব ভালো শরবত বানায় কিন্তু ওই দাদু। সে তো জানি, সেই ছোটবেলা থেকেই তো দেখছি। ও বুড়ো গরম পড়লেই আম পোড়া শরবত খাওয়াতো সবাইকে। আমিও শহর থেকে বাসে ফিরে এসে কতবার খেয়েছি। আর আশ্চর্যের কথাই যে দাদু শরবতের পয়সাও নেয় না কারো থেকে। নিজের খরচে আর খাটুনিতে গরমের দিনে রোজ সবাইকে ঠান্ডা শরবত খাওয়ায়। তা ঠিক, এতজন লোক প্রতিদিন বাস থেকে নাবে, খরচ তো কম নয়। আমি আমপোড়া দাদুকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম, কেন খাওয়াও নিজের গাটের পয়সা খরচ করে রোজ রোজ সবাইকে শরবত? তা কি বললেন উনি? মানত করা আছে নিশ্চয়ই। উনি তো বললেন জমানো কিছু পৈতৃক টাকা পয়সা আছে, সেই পয়সা দিয়েই রোজকার খরচ চালান। ওনারা আগে বেশ বড়লোকই ছিলেন, তবে বেশিরভাগ টাকাই শুনেছি ওই দাদুর নামেই ছিল। একাই তো থাকে জানি, খরচ করার জায়গা নেই বলেই হয়তো সবাইকে মাগনা শরবত খাওয়ায়। তাই হবে, বুড়োর টাকা 12 ভূতে লুটে পুটে খাচ্ছে। আমি যাই এখন, শহরের থেকে বাস চলে আসবে। দেরি হলে দাদু আবার গোসা করবে। ওরে ননি, বাস তো চলে এসেছে। দে বাপু সবাইকে, দেখিস কারো যেন কম না পড়ে। এক হাঁড়ি তো শরবত করেছো, কম পড়বে কি? আজকাল কিন্তু দেখছি সবাই খায় না। না না, কেন খাবে না? কত দরদ দিয়ে বানাই আমি। কোথায় গো দাদু? দাও দাও, শরবত দাও, যা গরম পড়েছে। এই নিন, লাগলে আবার দেব। সত্যি, দাদুর এই শরবতে কি যে জাদু থাকে। এক গ্লাস খেলেই সারাদিনে সব ক্লান্তি উধাও। কি করে বানাও বলো তো? এই আর কি, আম পোড়া, চিনি, নুন, আর যেদিন পুদিনা পাতা জোটে বাজারে। না, সত্যি এর অপূর্ব স্বাদ। আমি আমার শহরের বন্ধুদের তো বলি শুধু এই আমপোড়া শরবত খেতেই একবারই গ্রামে আসতে। কিন্তু আজকাল লোক অনেক কমে যাচ্ছে।
আগে 25-30 জন একসাথে আসতো। দাদু একা সামলাতে পারতো না বলে আমি আসতাম সাহায্য করতে, আর আজকে মাত্র এই কজন। তাই তো দেখছি, বসে আছে কয়েকজন, আসবে তারা। আর অনেকে নতুন, হয়তো জানেই না এই শরবতের কথা। এই যে কাকাবাবু, ভালো আছেন তো? হ্যাঁ, সে ভালো। কোনো খবর পেলে তার? না, তবে পেলে জানাবো আপনাকে। সেই যে এরকম কাঠ ফাটা রোদ্দুরে বের হলো বাসে করে, ফিরবে যখন তখন তেষ্টা তো পাবেই। আমের শরবত খাবে দেখবে, খুব ভালোবাসে। এই নাও কন্ডাক্টর কাকু, তোমার তো আবার 3 গ্লাস। হ্যাঁ, তাই তো। সেই কতদিন ধরে গরমের সময় রোজ আমিই তো আসি, তাই না কাকাবাবু? আচ্ছা কন্ডাক্টর দাদা, কাল বাসে সবাইকে বলে দেবেন তো এই শরবতের কথা। নতুনরা অনেকেই হয়তো জানে না এমন সুন্দর ব্যবস্থা আছে এখানে। ওরে ও ননি বাপু, সবাইকে আর একবার করে দে তো দেখি, এদের তো গ্লাস ফাঁকা। হ্যাঁ দিচ্ছি দাদু। আরও 4-5 জন আসবে কিন্তু পরে, বাসের ড্রাইভারের সাথে। আছে তো শরবত? হ্যাঁ বাপু, অনেক আছে, পরের বাসের সবারও হয়ে যাবে। ও দাদু, আমি এবারে যাই, স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি একাই সামলে নিতে পারবো। 1 গ্লাস শরবত খেয়ে যা, যা গরম পড়েছে। না গো দাদু, স্কুলের ছুটির পরে যাওয়ার সময় খেয়ে যাব। এ কি তোমার নিজের নাতি নাকি? না হে, এই গ্রামেই থাকে। একদিন বাবার সাথে শহর থেকে ফিরে শরবত খেয়েছিল, তারপর থেকে প্রায়ই আসে, হাতে হাতে কাজ করে দিয়ে যায়, কিচ্ছুটি নিতে চায় না। বাহ, বড্ড ভালো ছেলে তো। আমি তো ভাবতাম আপনার নিজের নাতি। না হে, সংসারে আমার শুধু সে একটি আছে, আর কেউ নেই আগে পিছে। তবে এই ননির উপরও বেশ মায়া পড়ে গেছে, কেমন সুন্দর দাদু দাদু করে। আপনার কেউ নেই বলছেন কেন? আমরা সবাই আছি না। রোজ যাদের জন্য এত কষ্ট করেন, তারা কি আপনার কেউ না? তা হবে হয়তো, তবে আসুক সে ফিরে, তার সাথে খুব ঝগড়া করব। অমন গরমের দিনে রোদ মাথায় নিয়ে বেরিয়ে গেল, তাড়াতাড়ি ফিরবে তো নাকি? কিরে ননি, তাড়াতাড়ি স্নান করে আয়, স্কুলের দেরি হয়ে যাবে তো। এই যাচ্ছি মা। আজ টিফিনে কি দেবে মা? রুটি আর আলুর দম। একটু বেশি করে দিও। বুঝেছি, বন্ধুদের সাথে মিলে খাবি বুঝি। আচ্ছা ঠিক আছে, আমি বেশি করে দিয়ে দেবো। সব বন্ধু না, শুধু একজন বন্ধুর সাথে খাবো। আচ্ছা বাবা আচ্ছা, এখন তো স্নান করে আয় তাড়াতাড়ি। জানো তো মা, আজও আমপোড়া দাদু এই এত শরবত বানিয়েছে। উফ, কি যে ভালো খেতে, কি বলবো। আজ স্কুল থেকে আসার সময় আবার 1 গ্লাস খেয়ে আসবো। সত্যি, সেই কত বছর হয়ে গেল ওনাকে দেখছি ওখানে শরবত বিক্রি করতে। একাই থাকেন শুনেছি, তবে তুই যে ওনাকে সাহায্য করিস, এটাতে আমি খুব খুশি। দাদু তো কারো কাছ থেকে টাকাও নেন না। আচ্ছা এবার তো স্নানে যা, নাহলে সত্যি কিন্তু তোর স্কুলের দেরি হয়ে যাবে। ওরে ননি, বিকেলের বাসটা এখনো আসছে না কেন বলতো? আসবে আসবে, কোথাও হয়তো জ্যামে আটকে গেছে। তুমি বাস আসবে বলে সব সময় এত উতলা হয়ে পড়ো কেন বলো তো? বাস এলেই তো সেও আসবে। সে তো বাসে করে সবাই আসবে, আর এসেই তোমার হাতের বানানো আমপোড়া শরবত খাবে। আমাকে আর 1 গ্লাস দাও না গো, খাই। খাবি? তা খা না, অনেক আছে, এই গরমে আরাম পাবি।
ওই দেখো বিকেলের বাস এসে গেছে। এই বাসেও আমাকেও দাও। পাবে পাবে, সবাই পাবে। ননি, দে সবাইকে, কারো যেন কম না পড়ে। দাদু, এবার কিন্তু তোমার সবার থেকে দাম নেওয়া উচিত। রোজ কত মানুষ খায়, আর কিছু না হোক তোমার পরিশ্রমের একটা মূল্য আছে নাকি? বলিস কি, এইটুকু শরবতের জন্য দাম নেব? সেলেও তো খাবে। সে যে খাবে খাক, তুমি তো এত বানাও, কম করেও যদি দাম রাখো তাহলেও তো হয়। টাকা যা উঠলো তাই দিয়ে আরো বানাবে। না বাপু, ও সব আমি পারবো না। ভালোবেসে বানাই, তাই সবাই খায়, আর তার জন্যই তো রোজ বানাই। তার থেকেও কি দাম নেব নাকি? কেন দাম নেবে না কেন? সে কোন হুমড়া চমড়া লোক? দেখ ননি, তোকে আমি নিজের নাতির মতোই ভালোবাসি, কিন্তু তার নামে কখনো কিচ্ছু বলবি না, বুঝলি? আর আর হ্যাঁ, মানুষকে গরমের দিনে শরবত খাইয়ে তার টাকা আমি নিতে পারবো না। তোর না পোষালে আর কাল থেকে আসিস না। তার কথা তুই কি জানিস বেটা? আহম্মক। কি হয়েছে ননি? কাকাবাবু কোথায় গেল? তোমার চোখে জল কেন? না, আমি দাদুকে কত ভালোবাসি, কিন্তু দাদু আমাকে একটুও ভালোবাসে না। আমি তো দাদুর ভালোর জন্যই বলেছি। কি হয়েছে বলো দেখি। রোজ দাদু এই গরমের মধ্যে আম পোড়া শরবত বানায়, কত কষ্ট হয়। তাই বলেছিলাম যে শরবতের কিছু করে দাম নিতে। দাদু রাগ করে চলে গেল। তুমি কি জানো ননি, কাকাবাবু এখানে রোজ কেন শরবত বিলি করে? কার জন্য কাকাবাবু রোজ অপেক্ষা করে? কার কথা আমাকে রোজ জিজ্ঞাসা করে? না তো, সে কে কাকু? কাকাবাবুর ছেলে বাদল। কিন্তু দাদুর যে কেউ নেই জানতাম। আজ আর সত্যি কেউ নেই, সেই কবেকার কথা। প্রায় 15 বছর আগে এই রকমই গরমকালে এইখান থেকে বাসে করেই কাকাবাবুর ছেলে শহরে গেল। ফেরার পথে বাসটা দুর্ঘটনা ঘটায়, অনেকেই মারা যায়, তার মধ্যে বাদলও ছিল। আমিই সেই বাসের কন্ডাক্টর ছিলাম। তারপর? আমি বেঁচে যাই। আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম। কাকাবাবুর মুখের দিকে তাকিয়ে বাদলের মৃত্যুর খবরটা এখনও পর্যন্ত দিতে পারিনি। কাকাবাবু আজ এত বছর ধরে রোজ এখানে অপেক্ষা করে নিজের ছেলের ঘরে ফেরার। আম পোড়ার শরবত বানিয়ে সবাইকে খাওয়ায়, এই আশায় যে তার ছেলে একদিন ফিরে আসবে, গরমের মধ্যে বাস থেকে নেমে শরবত খাবে। দাদু জানতে পারেনি বাস দুর্ঘটনার কথা? দুর্ঘটনার কথা শোনার পরই অজ্ঞান হয়ে বেশ কিছুদিন হসপিটালে পড়েছিল। শরীরের একদিক নাড়তেও পারত না, তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। ছেলের মারা যাওয়ার ব্যাপারে জানতো না? না, আমরা সবাই মিলে ঠিক করেছিলাম কাকাবাবুকে এসব কিছুই জানাবো না, সহ্য করতে পারবে না। এবারে স্ট্রোক হলে আর বাঁচানো যাবে না। দাদুর মনে এত কষ্ট। কাকাবাবু যতদিন বাঁচবে এই আশা নিয়েই না হয় বাঁচুক যে একদিন না একদিন ছেলে ফিরবে। আমার খুব কষ্ট হচ্ছে কাকু, খুব কষ্ট হচ্ছে।